বাজ পড়লে যাতে এসির টপ না খুলতে হয় সেটা কিভাবে হবে সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। ইন্ডিকেটারওয়ালা একটা ডিপি সুইচ দিয়ে এই কাজটা আমরা করব। এই যে এটা ডিপি সুইচ, এই ডিপি সুইচের মাধ্যমে লাইনটা করা হবে। আমরা মেন সুইচ থেকে ফেজ, নিউট্রাল, আর্থিং ডাইরেক্ট যেই বোর্ডে ডিপি সুইচটা হবে সেই বোর্ডে নিয়ে এসেছি। এই কালো টেপ মারাটা নিউট্রাল, আর একটা ফেজ, আর হলুদ তারটা আর্থিং, আর আরেকটা যে মেন তার আছে সেটা হলো ডাইরেক্ট প্লাগ পয়েন্ট পর্যন্ত যাবে। আমরা প্রথমে ফেজের তারটাকে ডিপি সুইচের ডান দিকে ফেজ ঢুকবে ন্যাকেটভাবেই। আমরা প্রথমে ফেজের তারটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে নিউট্রালের তারটা, তার আরেকটা পাশের পোল আছে সেটাই নেব। এটা 4 পোলের একটা ডিপি সুইচ, আর এটা 32 অ্যাম্পিয়ারের। যেহেতু এসিতে হেভি লোড নেয় তার জন্যই এটা 32 অ্যাম্পিয়ারে লাগানো। ফেজ নিউট্রালটা প্রথমে ডিপি সুইচের নিচে দেওয়া হলো। এবার আর্থিং দুটোকে একসাথে টুইস্ট করে দেওয়া হবে। এই আর্থিংটা এই বোর্ডে নামানোর কারণ হলো এই বোর্ডের মধ্যে একটা আয়রন করার জন্য একটা প্লাগ পয়েন্ট হবে। ওই প্লাগ পয়েন্টটার মধ্যে আমরা আর্থিংটা টুইস্ট করে তার পোলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই যে দুটো তার, এই দুটো তার ডাইরেক্ট এমসিবি ভায়া হয়ে প্লাগে যাবে, যেই প্লাগ থেকে এসিটা চলবে। এখানেও এই তারটা ফেজের তার। আমরা যেই পোলে ডিপি সুইচের ফেজের তার দিয়েছিলাম তার ঠিক ওপরের পোলটায় ফেজের তারটাই দেব। এখানে একটা ইন্ডিকেটারও লাগানো আছে ডিপি সুইচে। যাতে সুইচটা দিলে ইন্ডিকেটারটা জ্বলে, আমরা বুঝতে পারি যে ডিপি সুইচ থেকে লাইনটা এসির দিকে যাচ্ছে। এই সুইচটা বন্ধ রাখলেই ফেজ নিউট্রাল দুটো কাট হয়ে যাচ্ছে, যার জন্যে কোনো অসুবিধাই হবে না যদি বাজ পড়ে বা আর কোনো হাই ভোল্টেজ বা কিছু ঢোকে। শুধু সুইচটা অফ রাখলেই হবে। এর জন্য এক্সট্রাভাবে এসির টপ খোলার দরকার নেই। এই যে আমরা নিউট্রালের তারটার সাথে একটা ইন্ডিকেটার মাথা আর ফেজের তারটার সাথে একটা ইন্ডিকেটারের মাথা আর জুড়ে দুদিকের দুটো পোলে দিয়ে দিলাম। যেটা মেন লাইনে এসেছিলো, মেন লাইনের বাঁ দিকে নিউট্রালটা ঢুকলো, ডান দিকে ফেজটা ঢুকলো। তারই ঠিক ওপরে যেই তার দুটো প্লাগ পয়েন্টে যাচ্ছে এসির, তার ডান দিকে ফেজের তারটা গেল আর বাঁ দিকে নিউট্রালের তারটা গেল। আর এখানে তারগুলোকে একটু ভালো করে টাইট করে দিতে হবে যাতে কখনো লুজ কন্ট্যাক্ট না হয়, কারণ লুজ কন্ট্যাক্ট হলেই তখন সেখান থেকে পুড়ে যেতে পারে। আমরা ওপরে এমসিবিটা দেব, দেওয়ার পর এমসিবির পাশে প্লাগটা লাগাবো। এই এমসিবি ভায়া হয়ে প্লাগের মধ্যে তারটা ঢুকবে। ফেজের তারটা এমসিবির নিচে ঢুকবে, নিচের পোলে, আর আউটপুট হয়ে সেটা প্লাগের মধ্যে ঢুকবে।
এখানেও নাটটাকে ভালো করে টাইট করতে হবে যাতে লুজ কন্টাক্ট না হয়। লুজ কন্টাক্ট হলে তখনই এমসিবি বা প্লাগগুলো পোড়ার সম্ভাবনাটা বেশি থাকে। নিউট্রালের পোলে নিউট্রালটাকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে। এই ফেজ আর নিউট্রালের তারটা ডিপি সুইচের আউটপুট থেকে এসছে, ডিপি সুইচের ওপর থেকে ফেজ আর নিউট্রালের তারটা এসে এমসিবি ভায়া হয়ে প্লাগে আসলো। কাজে ডিপি সুইচ যদি বন্ধ রাখা হয় এই পর্যন্ত লাইন আসার কোনো চান্সই নেই, না ফেজ না নিউট্রাল। বাজ পড়লে সচরাচর নিউট্রাল আর ফেজ দিয়েই লাইনটা ঢোকে, তখনই এসি বা আমাদের কোনো ইলেকট্রনিক্স জিনিস হলে সেগুলোর ওপর এফেক্টেড হয়। আর আমরা যদি এইভাবে এসির পয়েন্টটা বাড়িতে বানাই তাহলে আর প্লাগ খোলার প্রয়োজন নেই, শুধু সুইচটা বন্ধ রাখলেই হবে। আর বোর্ডটাকে লাগিয়ে দেওয়া হলো। এটা যেহেতু 1 টনের এসি হবে তাই আমরা 2.5 তার দিয়ে করলাম। যদি 1.5 টন বা 2 টনের এসি হয় সেটা 4 mm দিয়ে করাটাই ভালো। আর এই টপটা আমরা যখন পয়েন্ট করি তখনই এনে রাখা উচিত, কারণ পরবর্তী সময় যখন এসি লাগাতে আসে এসির সাথে কখনো টপ থাকে না, তো পরে আবার সেটাকে এক্সট্রাভাবে আনতে হয়। ওর জন্যেই আমরা এই টপটাকে এসির যখন পয়েন্ট করব তখনই এটাকে লাগিয়ে দেওয়া হয়। আরেকটা জিনিস এসি পয়েন্ট করার পর দেখা অবশ্যই প্রয়োজন,